অষ্টম শ্রেণীর বাংলা বোঝাপড়া কবিতাটির অনুশীলনী প্রশ্ন উত্তর আজকে আমরা সলভ করব। তো 2 নম্বরের প্রশ্ন কি আছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। তো 2-এর 1 নম্বর কোশ্চেনে কি আছে, সেইটা সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বুঝিয়েছেন জীবনের নানা খারাপ অবস্থার মধ্যে হতাশ হয়ে হাল না ছেড়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়, এটিই সবার চেয়ে শ্রেয়। 2 নম্বর কোশ্চেন, ঘটনার সামান্য খুবই, কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? তো উত্তর কী হবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন আমাদের জীবনে অনেক সময় যেখানে বিপদের কোনো আশঙ্কা থাকে না সেখানেই বিপদ ঘটে যায়। কেউ এই আকস্মিক ঘটনা সহ্য করে নিতে পারে, কেউ পারে না। এটা কোনো নতুন ঘটনা নয়, বিশ্ব সংসারে মানুষের জীবনে হঠাৎ নেমে আসা বিপদ বা আঘাতকে সামান্য ঘটনা বলা হয়েছে। তো তারপরে কোশ্চেন 2-3, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে লেখক বোঝাতে চেয়েছেন জীবনে আমরা যা চাই সবসময় তা পাই না, না পাওয়ার বেদনা আমাদের মনকে ভারী করে তোলে, কিন্তু আমরা যদি সামর্থ্যের সাথে চাহিদাগুলোর সামঞ্জস্য বজায় রাখি তবে সহজেই জীবনে সুখী হওয়া যায়। এবার 2-এর 4 নম্বর কোশ্চেন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। মানে এই প্রশ্নটির ব্যাখ্যা করতে হবে। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে জীবনের এক কঠিন সত্যকে প্রকাশ করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সমস্ত দুঃখের অবসান, কিন্তু মৃত্যু সামনে এসে দাঁড়ালে মানুষ আকুল হয়ে ভাবে এ জীবন বড় সুন্দর। জীবনে কঠিন পরিস্থিতি চিরস্থায়ী নয়, কঠিন পরিস্থিতি কেটে গিয়ে আবার ভালো সময় আসে, তাই মানুষ আর প্রকৃতির মাঝে বেঁচে থাকাই জীবনের চরম সার্থকতা। 2-এর 5-এর কোশ্চেন, তাহারে বাদ দিয়ে ও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? তো উত্তর কী হবে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে জীবনের এক গভীর সত্য প্রকাশিত হয়েছে। এই বিশ্ব সংসারে সব কিছুই পরিবর্তনশীল, কোনো ব্যক্তি আমাদের প্রিয় হলেও অপরিহার্য নয়, তাই প্রিয়জনের বিচ্ছেদে ব্যক্তি মানুষের শোক হলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে, সে কথাই এখানে বোঝানো হয়েছে। 2-এর 6 কোশ্চেন, কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন যদি আমরা চাহিদার উপর বেশি নজর দিই তাহলে কোনো দিনই সুখী হতে পারবো না, তাই আমাদের জীবনে চাওয়া না পাওয়া দুঃখ হতাশা ঝেড়ে ফেলে প্রয়োজনে কেঁদে মনের বোঝা হালকা করতে হবে। জীবনের সমস্ত প্রতিবন্ধকতায় ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজেই মেনে নিতে হবে, এভাবেই মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। 2-এর 7 কোশ্চেন, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? এটা 2টা কোশ্চেন আছে। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে কবি বলতে চেয়েছেন জীবনের না পাওয়ার হিসাব কষতে কষতে অনেক সময় আমরা পাওয়া সুখটুকুও হেলায় হারিয়ে ফেলি আর না পাওয়ার বেদনায় হাহাকার করি। এ কার্যটা বলতে এখানে কবি হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। তারপরে প্যারা করে হবে, ঘটে যাওয়া ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা অর্থহীন, সমস্ত দুর্ভাগ্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হবে আর নিজের উদ্যমে। তাই কবি না পাওয়ার হাহাকারের মতো অনুচিত কাজে অযথা সময় নষ্ট করে সেটি শীঘ্র শেষ করতে বলেছেন। 2-এর 8-এর কোশ্চেন, কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন জীবনের ব্যর্থতা কষ্ট কেঁদে চোখের জলের মধ্যে লাঘব করে মনকে বুঝিয়ে সামনে এগিয়ে যেতে হবে, এভাবেই আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব বা জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব। 2-এর 9 কোশ্চেন, ভুলে যাই ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, এই উদ্ধৃতির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া
প্রশ্নধৃত অংশে কবি জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। মানুষের চেহারা ও প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়াগুলোও ভিন্ন ভিন্ন। জীবনের ক্ষেত্রে কে কত বেশি পেল, জীবন পথে কে কতখানি এগিয়ে গেল, এই সব তুলনামূলক চিন্তা জীবনের নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এগুলো ভুলে গিয়ে জীবনকে মঙ্গলময় করে তোলার, আলোকিত করার যে পথ, সেই পথে এগিয়ে যেতে হবে। সেই পথের সন্ধান মেলে প্রশ্নে উদ্ধৃতির মাধ্যমে। 2-এর 10 নম্বর কোশ্চেন। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কী বোঝায়, মানে বোঝো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কবি জীবনের এক গভীর সত্যকে প্রকাশ করেছেন। জীবনের নানান ওঠাপড়া জয় করে আমরা সাফল্য অর্জন করি। জাহাজ যেমন তার দীর্ঘ পথে অনেক ঝঞ্ঝা বা ঝড় পেরিয়ে অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে বন্দরে নিরাপত্তায় আসে, মানুষকেও তেমন অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। এই বাধা বিপত্তি জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে। এর পরবর্তী কোশ্চেন 3। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1। ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনের চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? উত্তরে কী লিখব? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশের বক্তব্যে আমি কবির সাথে একমত। তারপরে প্যারা করে লিখবে, জীবনের চলার পথে নানা বাধা বিপত্তি আসতেই পারে। ছেলেবেলা থেকেই এই শিক্ষায় মনকে তৈরি করতে হবে। হঠাৎ পাওয়া আনন্দে আত্মহারা হলে চলবে না, তেমনি সামান্য দুঃখ কষ্টে ভেঙে পড়লেও চলবে না। জীবনের ওঠানামাকে সহজভাবে মেনে নিতে হবে। বাধা বিপত্তি আসলে তা এড়িয়ে না গিয়ে সেগুলির সম্মুখীন হতে হবে। জীবনে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে মেনে নিতে হবে। আর সেগুলি আমি জীবনে চলার পথে নানা বাধা বিপত্তিকে অতিক্রম করতে চাই। 3-এর 2 নম্বর কোশ্চেন। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? তারপরে কোশ্চেন, সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লাগো। উত্তর, মানে কিভাবে লিখবে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশে কবি জীবনের ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে মেনে নেওয়ার জন্য মনকে বোঝাতে বলেছেন। কবির মতো আমিও মাঝে মাঝে নিজের সঙ্গে মনের কথা বলি। তারপর প্যারা করে লিখবে, জীবনে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু চলার পথে বাধা পেয়ে থমকে গেলে চলবে না। যেমন প্রতি বছর পরীক্ষায় আমার ফল ভালো নাও হতে পারে, সেক্ষেত্রে হতাশ না হয়ে পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণ খুঁজে বার করতে হবে। আরও পরিশ্রম করতে হবে, নতুন উদ্যমে নিজেকে তৈরি করতে হবে আগামী পরীক্ষার জন্য। 3-এর 3 নম্বর কোশ্চেন। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাকেই তেমন করে হাত বাড়ানোর কথা বলেছেন। প্যারা করে লিখবে, আমরা যদি নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি, তবে দুঃখ দুর্দশার সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্বভুবনকে মস্ত বড় বলে মনে হয়। তখন আকাশ হয়ে ওঠে আরও নীল, আর ভোরের আলোর মধু হয়ে ওঠে। মৃত্যুর চেয়ে জীবনকেই পরম বরণীয় বলে মনে হয়। নিজের সুখে সমস্ত জগৎকেই তখন সুখী বলে বোধ হয়। 5-এর কোশ্চেন। এরপরে আমরা চলে যাব 5-এর কোশ্চেনে। নিচের প্রতিটি শব্দের 3টি করে সমার্থক শব্দ লেখো। তো কী দেওয়া আছে? মন, জখম, ঝঞ্ঝা, ঝগড়া, সামান্য, শঙ্কা আর আকাশ। মনের সমার্থক শব্দগুলি কী কী হবে? অন্তর, চিত্ত আর হবে হৃদয়। জখম হয়ে যাবে আঘাতপ্রাপ্ত, আহত আর বিক্ষত। ঝঞ্ঝার সমার্থক শব্দ হবে ঝড়, তুফান, ঝটিকা। ঝগড়া হয়ে যাবে কলহ, বিবাদ, তর্কাতর্কি। সামান্য হয়ে যাবে অল্প, কম, নগণ্য। শঙ্কা ভয়, ডর, আতঙ্ক। আকাশ গগন, অম্বর, অন্তরিক্ষ। 6-এর কোশ্চেন। নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো। কিসের বাক্য রচনা করতে হবে? আধার, সত্য, দোষ, আকাশ, সুখ। আধার হয়ে যাবে আলো। আলো দিয়ে একটি বাক্য রচনা হবে, ভোরের আলো আধার পথে হেঁটে চলছে
অনিক। সত্য হয়ে যাবে মিথ্যা, তো যুক্তি দিয়ে সত্য মিথ্যা যাচাই করা উচিত। দোষ হয়ে যাবে গুণ। দোষের বিপরীত অর্থ হচ্ছে গুণ। দোষ গুণ নিয়েই মানুষের চরিত্র। আকাশ পাতাল। আকাশ পাতাল না ভেবে কাজে মন দাও। সুখ দুঃখ জীবনের অঙ্গ। অষ্টম শ্রেণী বাংলা পাঠ্য বই থেকে বোঝাপড়া কবিতাটির সমস্ত অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি এখানেই শেষ হলো। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।